আমার বাবাজিরা, আল্লাহ পাক বলে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের পার্থক্য হলো এটাই, দুনিয়ার আগুন চামড়ায় লাগলে শরীরে প্রবেশ করার আগেই ওই ব্যক্তি ইন্তেকাল করে, কিন্তু জাহান্নামের আগুন মানুষে আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন, জাহান্নামে কাউকে ফেলে দেওয়া হলে জাহান্নামের আগুন তার চামড়া পুড়াবে, চামড়া পুড়তে পুড়তে কলিজার ভিতরে আগুন লেগে যাবে, কলিজা পর্যন্ত পুড়ে যাবে। আল্লাহ পাক বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা ওই জাহান্নামে বাঁচবেও না আবার মরবেও না। আল্লাহু আকবার। মানে বাঁচার পথ নাই, এত কষ্ট এত আযাব, এটাকে বাঁচা বলে না। আবার যে একটু আরামে থাকবে এটাও হচ্ছে না। আবার বন্ধুগণ, জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর, জাহান্নামের জ্বালানির নাম হলো মানুষ আর পাথর। আমার বাবাজিরা, এই জাহান্নামের ভয়ে পাথরও কান্না করে, আল্লাহ পাকের ভয়ে পাথরও কান্না করে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, দুনিয়াতে এমন কিছু পাথর আছে যা থেকে নদী নালা প্রবাহিত হয়। আল্লাহু আকবার। আল্লাহর ভয়ে নদী বের হয়, পানির ঝর্ণা বের হয় পাথর থেকে। আবার কিছু পাথর আছে ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে কি হয়, যা থেকে পানি নির্গত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এমন কিছু পাথরের পাহাড় আছে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে ধসে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে পাথর আল্লাহকে ভয় করে কি করে না? আওয়াজ দিয়ে বলেন, পাথর ভয় করে কি করে না? আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে, কথা বলার জায়গার নাম হলো তুর সিনিন, সিনাই পর্বত, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলে রওনা করেছে। দেখলেন নিজ দিক থেকে একটা মানুষের ভাষায় কান্নার আওয়াজ আসে। মুসা নবী, কিরে কিসের কান্নার আওয়াজ? এদিক সেদিক তাকিয়ে কোনো মানুষ দেখা যায় না, দেখা যায় একটা পাথরের ভিতর থেকে মানুষের ভাষায় কান্নার আওয়াজ আসে। আল্লাহু আকবার। নবী মুসা বলে, পাথর রে, তুমি মানুষের ভাষায় কান্না করতে পারো নাকি? নবী মুসা বলে, তুমি কি কান্না করতে পারো? পাথর বলে, নবী মুসা, কিছু সময়ের জন্য কথা বলার বাক শক্তির অনুমতি আল্লাহর কাছে নিয়েছি। আল্লাহু আকবার। বলে, কান্না করো কেন? পাথর বলে, ও মুসা, শুনেছি ওই জাহান্নামের জ্বালানি হবে, ইন্ধন হবে মানুষ আর পাথর। জাহান্নামের জ্বালানির নাম মানুষ আর পাথর। ওই জাহান্নামে যদি আমি পাথরকে দিয়ে আল্লাহ পাক জ্বালায়, ওই জাহান্নামের আগুন আমি পাথর সইতে পারবো না। ওই জাহান্নামের ভয়ে আমি পাথর কান্না করি। আল্লাহু আকবার। একটা জড় পদার্থ যার বাক শক্তি দেওয়া হয় নাই, বুঝ শক্তি দেওয়া হয় নাই, সেই পাথর জাহান্নামের আগুনকে ভয় করে। ও মুসা, আল্লাহ কি বলবা? আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন নাকি? আল্লাহর সাথে কথা বলে ব্যাক করলেন নবী মুসা। পাথরকে ডেকে বলে, পাথর রে, সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কান্নার বদৌলতে, কান্নার কারণে জাহান্নাম তোমার জন্য হারাম করেছেন। আল্লাহু আকবার। ও পাথর, আল্লাহ পাক বলেছেন, এ মুসা, পাথরকে বলে দি, ওই পাথর যেহেতু জাহান্নামের ভয়ে কান্না করে রে, দুনিয়ার সব পাথরকে দিয়ে যদি আমি আল্লাহ
জাহান্নামের জ্বালানি বানায়, কিন্তু আমার ভয়ে, জাহান্নামের ভয়ে যেই পাথর কান্না করে রে, ওই পাথরকেই আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব না। আল্লাহু আকবার। কেন ক্ষমা করেছেন? কান্নার কারণে, ঠিক নেবে ঠিক। পাথরের কান্না আরো বেড়ে গেল। নবী মুসা বলে, পাথর রে, তোর তো সুসংবাদ আল্লাহ পাক দিয়েছে, তোরে আল্লাহ ক্ষমা করেছে। দুনিয়ার সব পাথরকে জাহান্নামে জ্বালাইলেও তোরে আল্লাহ পাক পোড়াবে না, তুই কান্না আরো বেশি করস, কারণ কি? পাথর এবার ডাক দে বলে, ও মুসা, আমি পাথর বুঝতে পেরেছি যেই কান্নার কারণে আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন, যেই কান্নার কারণে আল্লাহ আমারে জাহান্নাম থেকে মুক্ত করলেন, বুঝতে পেরেছি ওই কান্নাটা আমার আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহু আকবার। কান্নাটা আল্লাহর কাছে প্রিয়, যেই কান্নার কারণে আল্লাহ পাক আমারে ক্ষমা করে দিয়েছে রে মুসা, আমি ওই কান্না থামাবো না, কিয়ামত পর্যন্ত কান্না করতেই থাকবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে জাহান্নামের জ্বালানির নাম হলো কি? মানুষ আর পাথর। শুনতেছেন না আপনারা? মানে ভালো লাগতেছে না যে কেসা ধরেন হুজুর, ঠিক নেবে ঠিক। জাহান্নামের জ্বালানির নাম মানুষ আর পাথর। ওই জাহান্নামের ভয় করলেন পাথর, আল্লাহ পাথরকে মাফ করলেন। পাথরের কান্নার কারণে আল্লাহ জাহান্নাম ওর জন্য হারাম করে দিয়েছেন। এই জন্য আমাদের কান্নার দরকার আছে না নাই? পরকালের ভয় আমাদের করা দরকার আছে না নাই? কান্নার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আল্লাহ পাক হারাম করে দেন। কান্না করা হলো মুমিনের গুণ। কান্নাকারী ব্যক্তিকে আল্লাহ পাক হাসরের ময়দানে আরশের ছায়া দান করবেন। কান্না করলে দিলটা নরম হয়, ঠিক নেবে ঠিক। আমার বাবাজিরা, এই জন্য এই পরকালকে ভয় করা দরকার। জাহান্নামের ভয় নবী মানুষদেরকে দেখাইলেন। আমার বন্ধুগণ, ওই জাহান্নামের ভয় আল্লাহ আমাদেরকে দেখাইলেন। জাহান্নামের আযাবের ভয় প্রদর্শন করলেন। যে জাহান্নাম আল্লাহ পাক বেঈমানদের জন্য, নাফরমান বান্দাদের জন্য প্রস্তুত করেছেন। কার জন্য? নাফরমান। উইদ্দাত লিল কাফিরিন, প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। আমার বন্ধুগণ, এই জাহান্নাম তৈরি করে 7টি বাব, 7টি দরজা আল্লাহ পাক তৈরি করেছেন। আওয়াজ দেবেন কয়টি? 7টি। খেয়াল করবেন, জাহান্নামের বাব, দরজা হলো 7টি। আল্লাহ পাক বলে, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। জাহান্নামের বাব, দরজা হলো 7টি। এরপরে আল্লাহ পাক বিভিন্ন প্রকার মানুষকে বিভিন্ন দরজা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, 7টি জাহান্নামে দরজার কথা বলে আমার আলোচনার ইতি টানবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, 1 নাম্বার, তবুও তোমায় ভালোবেসেছি, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। উহুদের ময়দানে রক্ত ঝরালে, দিন কায়েমে
জন্য পাথর বুকে ফুটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য পাথর বুকে ফুটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য শত জ্বালাতন সয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি শত জ্বালাতন সয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত চিনল না তোমায় তায়েববাসী করলো যে শুধু আঘাত দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত চিনল না তোমায় তায়েববাসী করলো যে শুধু আঘাত তোমার পায়ের পাথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি তোমার চোখের তোমার পথের পায়ের ধুলি এই চোখে সুরমা দিয়েছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে ভালোবেসে দুনিয়াবি গুনাহ থেকে মুক্ত করে জালিসুর রহমান বেহেশতের বাগানে এসে দিনই কিছু নসিহত বলা এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন এই জন্য সেই রব্বুল আলামিনের দরবারে একবার শুকর আদায় করছি পড়ি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি 2 দিন যাবত মাইকিং করা হয়েছে ওয়াজ মাহফিল উচিত ছিল এই প্যান্ডেল লোকারণ্য হওয়া ঠিক নেবে ঠিক যদি মাইক মারা হতো গানের অনুষ্ঠান হবে মমতাজ বেগম আসবেন লোক সংখ্যা কম হতো না বেশি হতো মাঝে মাঝে আমি বলে থাকি যে অসুবিধা নাই পচা ডাস্টবিনে মাছি বেশি ভনভন করে ঠিক নেবে ঠিক পচা জায়গায় মাছি বেশি ভনভন করে এটাই বাস্তবতা আর কোরআনের মাহফিলে এটাকে জান্নাতের বাগান বলা হয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক যাকে চয়েস করেন পছন্দ করেন সেই ব্যক্তি শুধু এখানে আসতে পারবে আওয়াজ দিয়ে বলেন ঠিক নেবে ঠিক এরপরে লোক সংখ্যা বাড়বে যেহেতু এশার নামাজের পরেই কি মাহফিলে আসা শুরু করে তো এই জন্য আসেন অল্প সময় আমি আলোচনা করব তারপরে আমাদের দাওয়াতি মেহমানগণ এসে আলোচনা রাখবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ভূমিকা না রেখে আমি কোরআন শরীফ থেকে সরাসরি আলোচনা করতে চাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা এখানে এসেছি জাহান্নাম থেকে বাঁচার নিয়তে পরকালে
আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার নিয়তে, ঠিক নেবে ঠিক। আমাদের এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন, দুনিয়াতে যত নবী রাসূলগণ এসেছে তাদের মাধ্যমে, তাদের দ্বারা দুনিয়ার মানব জাতিকে সতর্ক করেছেন, ভয় দেখাইছেন। জাহান্নামের ভয়, কিসের ভয়? জাহান্নামের ভয়। আর নবী রাসূলদেরকে দায়িত্ব ছিল মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথ দেখানো যায়। এই জন্য তাদের বলা হয় নাজির, মানে সতর্ককারী। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীও সতর্কবাণী নিয়ে আসলেন, সতর্ক করলেন তার জাতিদেরকে। নবীর উপরে ওহী নাজিল করা হলো, আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল করা হলো। জিব্রাইলকে দেখলেন ভয়ঙ্কর স্রোতে, আল্লাহর রসুলকে বুকে চেপে ধরেছিলেন। আল্লাহর রসুল ভয় পেয়ে গেলেন, বাড়িতে এসে মা খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা কি যে দেখলাম, কি হতে পারে এইটা? আমার তো শরীরে কম্পন শুরু হয়েছে, শরীরের মধ্যে জ্বর এসে গেছে, আমার তো মনে হয় এটা কোনো দেহ দানব ভূত প্রেত হতে পারে। মা খাদিজা সান্ত্বনা দিয়ে রসুলকে চাদর দিয়ে কম্বল জড়িয়ে শুয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। রসুলের শরীরে জ্বর এসে গেছে, দায়িত্বপ্রাপ্ত হয়েছেন নবীজি। নবীজি মানুষকে ভয় দেখাবেন, পরকালের ভয়। কিসের ভয়? পরকালের ভয় দেখাবেন। রসুল তো বুঝতে পারছেন না, রসুল শুয়ে আছেন, কিন্তু রসুলকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। কি দায়িত্ব? ভয় দেখানো, জাহান্নামের ভয় দেখানো। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন, চাদর গায়ে দিয়ে রহমাতাল লিল আলামিন শুয়ে আছেন চাদর মুড়ি দিয়ে। আল্লাহ পাক তো নবীজিকে একটি দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। নবীজিকে আবার আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা, হে কম্বলওয়ালা, আপনাকে তো কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকার জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই। আপনাকে একটি দায়িত্ব দিয়ে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছি। আল্লাহু আকবার। নবীকে বলছেন কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য নয়, অথচ আমরা কি করি? শীতের মধ্যে নামাজ নাই, দায়িত্ব আল্লাহ পাকের দায়িত্ব পালন করা ভুলে গিয়ে চাদর গায়ে কম্বল গায়ে শুয়ে থাকি, ঠিক নেবে ঠিক। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীজি চাদর গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য নবীজ গো আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি। একটি বিশেষ দায়িত্ব পালন করার জন্য আমি আল্লাহ পাক আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহু আকবার। কি দায়িত্ব? নবীজিকে আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের মাধ্যমে ডাক দিলেন, হে চাদরওয়ালা, হে কম্বলওয়ালা, কুম ফাআনজির, আপনি উঠুন, মানে কম্বল ফেলে উঠে দাঁড়িয়ে যান। ফাআনজির, মানুষদেরকে পরকালের ভয় দেখান। অন্তরের ভিতরে আল্লাহ পরকালের ভয় এরকম দেখাইতে থাকেন। পরকাল আছে, হিসাব বিচার হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, জাহান্নামের আযাবের ভয় তাদেরকে দেখান। ফাআনজির, ভয় দেখান। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন, আমার কিন্তু কথাবার্তা গোছানো এলোমেলো বয়ানের অভ্যাস আমার নাই। কোরআন হাদিস থেকে আমি আলোচনা করতে গিয়ে একটু সাজিয়ে গুজিয়ে নেই। আমার ভাইরা নবীজিকে বললেন, নবীজি মানুষদেরকে আযাবের ভয় দেখান, আল্লাহর ভয় দেখান। নবী আমার বলে, রব্বুল আলামিন কেমনে ভয় দেখাবো আল্লাহ? শুরুটা করব কোন দিক দিয়ে? আপনার ভয় দেখাবো শুরুটা কোন দিক থেকে? কাদের মাধ্যমে এই দাওয়াতি মিশন শুরু করব? আল্লাহু আকবার। শুরুটা করব কাদের মাধ্যমে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেন, নবীজি দাওয়াতি মিশন ভয় দেখান। বাপ
দরজার নাম হলো, আল্লাহ পাক বলেন 1 নাম্বার জাহান্নামের দরজার নাম হলো সাঈর। আওয়াজ দিয়ে বলেন কি? সাঈর। আল্লাহ পাক বলে সাঈর নামক জাহান্নামের দরজার বাব দিয়ে, দরজা দিয়ে কারা প্রবেশ করবেন? আল্লাহ পাক বলে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবাস সাঈর। বলেন আল্লাহু আকবার। সাঈর নামক জাহান্নামের দরজা দিয়ে ওই প্রকারের মানুষগুলিকে আল্লাহ পাক প্রবেশ করাবেন। জাহান্নামের ওই বাপ দরজা দিয়ে আল্লাহ পাক এই জাতের মানুষকে প্রবেশ করাবেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের নিকটে নবী রাসূল পাঠাইছিলেন, আলেম ওলামা দ্বীনি কথা বলেছে, জাহান্নামের ভয় দেখাইছে, এইগুলিকে তারা কি করে নাই? শোনে নাই, কোরআনের মাহফিলে আসে নাই। তারা বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, আমরা যদি তাদের কথাগুলো শুনতাম, শ্রবণ করতাম, আর কি করতাম? নিজেদের বিবেককে খাটাইতাম, তাহলে সাঈর নামক দোজখে আসতে হতো না। 1 নাম্বার সাঈর নামক দরজা দিয়ে তারা প্রবেশ করবে যারা দ্বীনি নসিহত, আলোচনা, ওয়াজ মাহফিল শুনতে চায় না। এই বলেন নাউজুবিল্লাহ। সাঈর আমার বাবাজিরা 1 নাম্বার সাঈর দিয়ে তারাই প্রবেশ করবে যারা দ্বীনি কথা শোনে নাই। আল্লাহ পাক বলেন 2 নাম্বার বাবের নাম হলো, 2 নাম্বার বাব হলো, দরজার নাম হলো সাকর। বলেন কি? সাকর নামক দোজখে কারা প্রবেশ করবেন? মা সালাকাকুম ফি সাকর। সাকর নামক দোজখে প্রবেশ করবে কারা? আল্লাহ পাক বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা মুসল্লি ছিল না, নামাজ আদায় করে নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদের খাবার দেয়নি। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, ইসলাম বিদ্বেষীদের সাথে তালে তাল মিলিয়ে শুধু বলতাম ঠিক ঠিক, আছে না নাই? ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, পরকালকে অস্বীকার ও অবিশ্বাস করেছিলাম। এই 4 গুণ, 4 অপরাধের কারণে সাকর নামক দোজখে প্রবেশ করবেন। বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা এরপর একটার নাম হলো লাজ। লাজ নামক বাপ দিয়ে তারাই প্রবেশ করবে। আল্লাহ পাক বলেন কাল্লা ইন্নাহা লাজ ওয়া জামাআ ফাআওয়া, যারা দান সদকা না করে, সম্পদ খালি জমা করছে কৃপণ ব্যক্তিকে আল্লাহ পাক এই লাজ নামক দরজা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা এরপরে আসেন লাজ নামক দোজখে কৃপণ ব্যক্তিদেরকে আল্লাহ পাক লাজ নামক দোজখের মধ্যে নিক্ষেপ করবেন। আমার ভাইরা এরপরে আল্লাহ পাক বলেন জাহিম। আর এক বাবের নাম হলো, 4 নাম্বারটার নাম জাহিম। আল্লাহ পাক বলেন ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, পরকালকে অগ্রাধিকার না দিয়ে দুনিয়ার পিছে দৌড়াইছে, দুনিয়া নিয়ে ব্যস্ত, পরকালের চিন্তা টেনশন মাথায় নাই। এই জাতীয় ব্যক্তিদেরকে আল্লাহ পাক জাহিম নামক দরজা দিয়ে জাহান্নামে দেবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে 5 নাম্বার বাবের নাম হলো জাহান্নাম। জাহান্নামক নামক দরজা দিয়ে কাদের প্রবেশ করাবেন? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। ইমানদার আল্লাহ পাক বলে নিশ্চয়ই যারা কুফরি করেছে আর শিরক করেছে, কুফর শিরককারী ব্যক্তিদেরকে আমার আল্লাহ এই জাহান্নামক নামক বাপ দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা সর্বশেষ 6 নাম্বার হাবিয়া নামক জাহান্নামে আল্লাহ পাক নিক্ষেপ করবে তাদের যার নেক আমলের পরিমাণ, যে আল্লাহ পাক বলছে ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যাদের নেক আমল হালকা, নেক আমল করে নাই, তাদেরকে হাবিয়া
দরজা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। সর্বশেষ 7 নাম্বার বাপ দরজা দিয়ে আল্লাহ যাদেরকে দেবেন হুতামা, 7 নাম্বারটার নাম কি? হুতামা নামক দরজা দিয়ে তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। যারা ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে পিছন থেকে মানুষে খালি গীবত করে, চগলখড়ি করে, পরনিন্দা করে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক যারা এদেরকে সর্বশেষ এই বাপ হুতামা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে টুটা ফাটা যেই সব কথা মনে করেন আলোচনা তো একটা সময় দরকার। আমরা তো এলাকার মানুষ, সময় দিলেই খালি ধাক্কায়। আমার নিজের এলাকায় কয় হুজুর তাড়াতাড়ি ছাড়েন, অন্য হুজুর আসছে বাইরে থেকে ওয়াজ করবে, ঠিক নেবে ঠিক। আমাদের আলোচনা তো সরে নেই, আমরা হলো জেনারেটর। বাইরে থেকে যারা আছে তার কারেন্ট যদি থাকে, জেনারেটরের কোনো দাম আছে? তো এই জন্য কি কারেন্ট চলে আসবে, জেনারেটর বিধায়। এই জন্য সকলেই মেহেরবানি করে খাস করে নেকামল করবেন, যারা আল্লাহ আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করবে। আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।